দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সুজাউদ্দিন মোল্লা। গতকাল সন্ধ্যায় একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর কাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে রায়দিঘি থানার অন্তর্গত 4 নম্বর 14 এলাকায়। প্রথমে তাকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু সেখানে শেষ রক্ষা হলো না। এ বিষয়ে একেবারে আরো সরাসরি জানবো, চলে যাবো আমাদের প্রতিনিধি রাকেশ শেখের কাছে। রাকেশ রয়েছে ঘটনাস্থল থেকে, জানবো তার থেকে বিস্তারিত। রাকেশ, ঠিক কি ঘটেছিল এবং তুমি কি জানতে পারছো? দেখো সারিয়া, তোমাকে বলে রাখি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রায়দিঘি বিধানসভার রায়দিঘির 4 নম্বর এলাকায়। গতকাল সন্ধ্যায় রায়দিঘি থানা কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার সুজাউদ্দিন মোল্লা প্রত্যেক দিনের ন্যায় গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে সাইকেলে চেপে রায়দিঘির উদ্দেশ্যে যাচ্ছিল ডিউটি করার জন্য। হঠাৎই 4 নম্বর এলাকা থেকে কিছুটা দূরে যাওয়ার পর পেছন থেকে একটি বাইক বেপরোয়াভাবে সাইকেলের পেছনে এসে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে বেশ কিছু দূর ঘষলে চলে যায় বাইকের সাথে সুজাউদ্দিন। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। সেখান থেকে সুজাউদ্দিনের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান রায়দিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য। সেখানে চিকিৎসার অবনতি ঘটায় কর্মরত চিকিৎসক সুজাউদ্দিনকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। কিছুক্ষণ চিকিৎসার পর সুজাউদ্দিন মারা যায়। ফলে রায়দিঘি থানা জুড়ে নেমেছে শোকের ছায়া। এখন পরিবারের পক্ষ থেকে একটাই দাবি, সুজাউদ্দিন ছিলেন ওই পরিবারের একজন উপার্জনকারী। এখন ওই পরিবারের কি হবে সেই চিন্তায় সুজাউদ্দিনের মা যেটুকু জানাচ্ছেন, সুজাউদ্দিনের একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান আছে। এখন সংসারের কি হবে তিনি বলছেন, আমরা অসহায় পড়ে গেছি। সরকার থেকে যদি বা কিছু একটু কোনো কাজ দেওয়া যায় তবে আমরা সংসার সচ্ছলভাবে চালাতে পারবো। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ধন্যবাদ রাকেশ তোমাকে, এতক্ষণ আমাদের বিস্তারিত জানালেন রাকেশ শেখ। দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে একজন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার প্রাণ হারালেন, তার এই মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আমরাও তার এই মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর তার পরিবার ঠিক কি জানালো দেখুন। রাতে নাইট ডিউটি ছিল, আজকে ছুটি ছিল। কি বলবো, কি আমার বাচ্চা দুটো কে দেখবে, আমার বাচ্চা দুটোর কে দেখবে। 11টার মতো, যেটা প্রত্যেক দিন ডিউটি থেকে উনি খেয়ে দিয়ে সন্ধ্যে 6:30 7টার দিকে যায়, এবং যাওয়ার পূর্বে উনি সাইকেল নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে উনি সাইকেলে একটা পিছন থেকে বাইক এসে অ্যাক্সিডেন্ট করে। কিছু দূরে অন্তত ঘষট খেয়ে একটা জায়গা ক্যারেট সাজাচ্ছিল মাছের, সেই জায়গা থেকে ওনার আঘাত লাগে, লুটিয়ে পড়ে যায়। লুটিয়ে পড়ে যাওয়ার পরে এই মতো সমস্ত যত স্থানীয় কিছু লোকজন ছিল তারা ধরে তুলে সহযোগিতা করার পরে হসপিটাল নিয়ে যায়। হসপিটাল নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ডাক্তার কিছুক্ষণ দেখার পরে বলছে এখানে রাখা যাবে না, ট্রান্সফার করতে হবে, খুব সিরিয়াস ব্যাপার। ওনারা তখন আমার একটা বেটা, আরও সব কিছু গ্রামের লোক ছিল, আরও আমার 2-4টে ভাই ছিল, 2-3টে ভাই, তারা 3জন নিয়ে চলে গেল। যাওয়ার পরে ডায়মন্ডের নিয়ে চলে যাওয়ার পরে নিয়ে ভর্তি করার পরে কিছুক্ষণের মধ্যে আইসিইউতে ঢুকে দেয়। আইসিইউ ঢোকার পরে ওসব ডাক্তার সঙ্গে সঙ্গে থানা আরটিআই করেছিল শুনলাম, যেটা বললো ওই ভর্তি করে নিয়েছে। এমপি এমএলএ তাদেরও পূর্ণ সহযোগিতা পেয়েছি। পাওয়ার পরে এবং জেলার মানে অঞ্চল নেতৃত্ব রৌম মহাশয় এবং জহিরুল পুরকাত মহাশয় যথেষ্ট হেল্প করেছে, প্রচুর হেল্প করেছে। এখন চাইছি এইটুকা, যখন মারা গেছে, মারা যাওয়ার পরে রাত্রে তো ঘুম হয়নি, সমস্ত কান্নাকাটি। গ্রামবাসীদের কিছু ডেকেছিলাম, আমার মামাতো ভাইরা, তাদের ডেকে আলোচনা করে এখন কিছু ছেলেরা বলেছিল যে রাস্তা অবরোধ করবো কালকে। তো স্থানীয় আমার মানে মানে যেটা বলা যায় অঞ্চল বুথ সভাপতি এবং অঞ্চল নেতৃত্ব কিছু এসে বললো, এই দেখো তোমরা রাস্তাটা অবরোধ করে কাজ নেই। আর ওনারা উপরের লেভেলের লোকেরা তারা আশ্বাস দিয়েছে, এমপি এমএলএ বা প্রশাসনও খুব পূর্ণ সহযোগিতা করেছে আমাদের। চাইছি যাতে করে ওই পরিবারটাকে সুখ চল